আমার একটু পাতলা ডাইল, ইলিশ মাছ নাই। ইলিশ মাছ রাঁধছে কিনা সেটা জেনে আপনি কি করবেন? ইলিশ মাছটা আমার খুব প্রিয়। ইলিশ মাছটা আপনার খুব প্রিয়? আরে ডঙ্গে বাসি না, কত ন্যাকামি। এক টাইম কবরে চলে গেছে, দুদিন পরে মরে যাবো, এখন ইলিশ মাছটা খুব প্রিয়। শোনেন, আপনার জন্য এই বাড়িতে ইলিশ মাছ তো দূর কথা, কোনো মাছই রান্না হয় নাই। যা দিছি তা দিয়ে খাইলে খান, না খেলে শুয়ে পড়েন, খাওয়া দরকার নাই। ও একটা পেঁয়াজ, একটা কাঁচামরিচ দিও। পেঁয়াজ নাই, কাঁচামরিচ দুইটা পাইছি, এই ধরেন, খেলো। আমি অফিসে যাচ্ছি। এত তাড়াহুড়ো করে অফিসে বের হয়ে যাচ্ছ, নাস্তা করে যাবে না? কি করে নাস্তা করে যাব? এত লেট করে ঘুম থেকে ওঠে তুমি তো নাস্তা বানানোর সময় পাচ্ছ না। আমি ঘুম থেকে উঠতে পারি না। ঠিক আছে, আমি যাচ্ছি, তুমি বাবার দিকে খেয়াল রেখো। আচ্ছা ঠিক আছে। বৌমা, 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 বৌমা। জি বলেন, কি বলবেন, ডাকতেছেন কেন? কৌশিক মনে হয় তাড়াহুড়ো করে বাইরে গেল, নাস্তা না খেয়ে বেরিয়ে গেছিল। সে তো সবসময় ব্যস্ত থাকে। বৌমা, তোমার শাশুড়ি যখন বাইসে আসিল, এই কৌশিকে একটা দিন নাস্তা না খাই অফিসে যায় নাই। তোমার শাশুড়ি আরে খুব আদর যত্ন করে খাওয়াইছে। তুমিও পোলার একটু আদর যত্ন করে নাস্তা পানি খাওয়াইও, আর পোলার দিকে একটু লক্ষ্য রেখো। মা, আমার 10টা না 5টা না একটা পোলা, আমার তো শরীরও বেশি ভালো না। এত কথা না বইলা আপনি চুপ করে বসে থাকেন, আমি আপনার জন্য নাস্তা নিয়ে আসতেছি। মানে নাস্তা খাই আর কি করব, আমার পোলাটাই না খাই গেল না। বৌমা, তোমার শাশুড়ি মারা যাওয়ার পরে নিজে একদম অসহায় হয়ে গেছে, আর ছেলেটা কৌশিক শুধু অফিস অফিস করতেছে, আমার দিকে একটু লক্ষ্য রাখে না। আমারও তো শরীরটা ভালো না মা। আপনি বেশি কথা কন। আপনার পোলার কি না খায়া থাকে? আর একদিন না খায় থাকলে কি কোনো মানুষ মইরা যায়? বৌমা, তোমার শাশুড়ি যখন বাইসা ছিল, এই কৌশিক একটা দিনও নাস্তা না খাই অফিসে যাইতে পারে নাই। খুব আদর যত্ন করে তোমার শাশুড়ি ওরা খাওয়াইছে। তুমিও খুব আদর যত্ন করে আমার পোলাটা নাস্তা পানি খাওয়াইও কৌশিকের। চুপ করে বসে থাকেন তো, পোলা নাস্তা নিয়ে চিন্তা করতে হবে না। আমি আপনারা নাস্তা দিতেছি, নাস্তা করেন। না, নাস্তা খাবো, আমার কলিজাটা শুকাই যেতেছে, আমার এক গ্লাস পানি দাও। মুখটা বন্ধ করে চুপ করে বসেন, আমি নিয়ে আসতেছি। এই যে ধরেন, খাইলন। নাস্তা বানাইতে পারি নাই, কালকে সকালের কটা ভাত আর আলু ভাজিয়া ছিল, ওইটা দিলাম, খাইলন। বাবা, তোমার শাশুড়ি মরার পরে আমার এখন একা একা মনে হয়। পোলাটাও তাই, খালি অফিস আর অফিস, অফিস আর অফিস নিয়ে ব্যস্ত থাকে। মা, আপনার মুখটা কি একটু বন্ধ রাখতে পারেন না? খাওন দিছি, মুখটা বন্ধ করে একটু খাইলন। আরে আমার পানিতে তুমি ভাত কাটে নিয়ে যাও, আমার পোলা তো খায় না, আমি খাবো না, নিয়ে যাও। এত পোলা পোলা করেন না, এখন খাইবেন না, পোলা যখন অফিস থেকে আসবো তখন কবেন তোর বউ তো আমারে খাওন দেয় নাই, হেললে কি আমার শরীরটা দুর্বল লাগতেছে, আমি আরো বেশি অসুস্থ হয়ে পড়ছি। আপনার নাটক এসব আমার খুব ভালো করে জানা আছে। কালকের কটা বাসি ভাত আর তরকারি আছে, কাঁচামরিচ দিছি, খাইয়া পানিটা খাইয়া বসে থাকেন।
আরে আরে রিমা, কেমন আছো? এই তো ভালো আছি, তুই কেমন আছিস? এই তো আপু ভালো। আচ্ছা শোন না বোন, আব্বা আম্মা কেমন আছে? মুরাদ ভাই কেমন আছে? ভালো আছে? হ্যাঁ সবাই ভালো আছে। দুলাভাই কোথায়? তোর দুলাভাই তো অফিসে গেছে, সারাক্ষণ অফিস নিয়ে ব্যস্ত থাকে, বাসায় তেমন সময় দিতে পারে না জানিস। ও তাও সাহেব কেমন আছে? কোথায় আছে? ও আমার শ্বশুরের কথা জিজ্ঞেস করছিস? উনিও খুব ভালো আছে, ওনার রুমে আছে। আচ্ছা শোন না, বোনের বাড়িতে আসছিস, বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবি? চল ভেতরে চল। চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে মা? তাও সাহেব আমি রিমা। ও রিমা, মা কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার আব্বা আম্মা কেমন আছে মা? সবাই ভালো আছে। দুপুরে খাওয়া দাওয়া করছেন? খাই নাই মা। আপা, ও আপা, কি তাও সাহেবকে তুমি খাবার দাওনি? বাবা, বাড়িতে আসতে না আসতে ওনার খাবার দাবারের প্রতি নজর পড়ে গেল। তোর দেখি দরদ তো দুতলায় করতেছে। আপা তুমি কিন্তু এখন অনেক বেশি বাড়াবাড়ি করে ফেলতেছো। তুই চুপ কর রিমা। উনি সারাটাক্ষণ আমার জ্বালায় পুরায় মেরে ফেলতেছে, সারাটাক্ষণ সুযোগ পেলেই কানের কাছে ঘ্যান 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 করতে থাকে। আপা তুমি এরকম হয়ে গেলা? যা তুই তোর কাজ কর। আচ্ছা তুই আব্বা আমাকে নিয়ে আসলি না কেন? তাদেরকে আনতে হবে কেন? জানো আপু, আজকে মাউইমা বেঁচে থাকলে তুমি তাওই সাহেবের সাথে এরকম আচরণ করতে পারতে না। শোন রিমা, আমাকে বেশি জ্ঞান দিবি না। ছোট বোনের মতো থাকবি। চুপ করো আপু, তুমি এটা কি ধরনের কথা বলো? আগে শ্বশুরের সেবা করো। বাবা, বাবা শরীর কেমন এখন? ভালো। ভালো। খেয়েছো তুমি? হ্যাঁ বাবা খাইছি। আব্বা হ্যাঁ বাবা বলো। দেরি করে এলি আব্বা? বাবা অফিসে একটু বেশি কাজ ছিল, অফিসে বাইরে আসছে তো, একটা জরুরি মিটিংয়ে অ্যাটেন্ড করতে হয়েছে এই জন্য। আচ্ছা তোমাকে দেখে তো খুব বেশি অসুস্থ মনে হচ্ছে, সত্যি কথা বলো তো, শরীর কি বেশি খারাপ? না বাবা, এই যে আমার আব্বা এসে আমার শরীর সুস্থ হয়ে যাবে বাবা। আচ্ছা একটু সোজা হয়ে বসো বাবা, দেখি তোমাকে বসাই। মাজারা লড়াইতে পারি না বাবা। কেন তোমার বউ মালিশ করে দেয়নি? আর বউ দে দে। বাবা মন খারাপ করো না, আচ্ছা আমি করে দিচ্ছি। আচ্ছা তুমি তোমার জন্য না তোমার পছন্দের রসমালাই নিয়ে আসছি, এখন দেবো? ও বাবা রে, ওই রসমালাই আর খাবার শক্তি নাই বাবা। বাবা আমি জানি ডাক্তার তোমাকে নিষেধ করেছে, কিন্তু তুমি তো পছন্দ করো, এই লুকিয়ে লুকিয়ে একটু খাও, তুমি খেলে তো আমার ভালো লাগে বাবা। আমার বড় রসমালাই, এই যে আমার আব্বা এসে এইটাই আমার কাছে বড় রসমালাই বাবা। রসমালাই লাগবো না। এই যে বাবা, তুমি কিন্তু কান্না করতে পারবে না, তোমার চোখে পানি কেন? শোনো বাবা, তোমার বয়স হয়ে গেছে না, এখন থেকে আমি তোমার বাবা আর তুমি আমার ছেলে। তোমার সব দেখাশোনা যখন যা কিছু লাগে আমাকে বলবে, আমি করব। ঠিক আছে, তুমি খাইছো বাবা? না, মাত্রই তো আসলাম, খাবো, ফ্রেশ হয়ে তারপর ভাবলাম এসেই বাবার কাছে আসি, বাবাকে দেখি, বাবাকে দেখলে তো মনটা শান্তি হয়ে যায় জানো বাবা। আমি সুস্থ, তুমি খাইলে আরো সুস্থ মনে খাও বাবার লক্ষ্মী। আচ্ছা তো বৌমাকে বলছি খাবার দিতে, তুমি কিন্তু আমার সাথে খেতে বসতে হবে। হ্যাঁ। ঠিক আছে, তাহলে তুমি থাকো, আমি আসতেছি। রিমা। আসসালামু আলাইকুম দুলাভাই। ওয়ালাইকুম কেমন আসসালাম, আছেন? বসো বসো। আলহামদুলিল্লাহ ভালো, কেমন আছো? আলহামদুলিল্লাহ দুলাভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কখন আসলা তুমি? দুপুরে আসছি দুলাভাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, খাবার কিছু হয়েছে? তোমার আপু খেতে দিয়েছে কিছু? খাওয়া দাওয়া হয়ে গেছে। তোমার আপু কোথায়? আপু তো কিচেনে। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে বসো, আমি ফ্রেশ হয়ে আসি। আচ্ছা দুলাভাই। তুমি এসে পড়ছো? হ্যাঁ। সকালে নাস্তা করছিলাম? না, অফিসে বাইরে আসছে তো, মিটিং ছিল, তাই খাওয়ার সময় পাইনি। আচ্ছা তোমার বোন আসছে,
ওকে কিছু খেতে দিয়েছো তো? হ্যাঁ দিয়েছি, ও খেয়েছে। আর তুমি ঠিকমতো খেয়েছো তো? এটা কেমন ধরনের কথা? তুমি কি সারাক্ষণ আমাকে খোঁচা দেওয়ার ধান্দায় থাকো? আমাকে খোঁচা মেরে কথা না বলে তোমার ভালো লাগে না? বাদ দাও, অনেক খিদে পেয়েছে। বাবাকে ডাকো, একসাথে খেতে বসবো। আমি ফ্রেশ হতে যাচ্ছি। যাও। বাবা ওঠান, খেতে যাবেন। কৌশিক খাইছে মা? এই সারাক্ষণ এত কৌশিক কৌশিক করেন কেন? আপনার ছেলে কি না খায় থাকে, নাকি আপনার ছেলে দুধের বাচ্চা যে সারাক্ষণ কৌশিক খাইছে কৌশিক খাইছে কৌশিক খাইছে করতে থাকেন? শুনেন বাবা, যতদিন আপনার ছেলে ছোট ছিল আপনাদের দায়িত্ব ছিল তার দেখাশোনা করার। এখন সে বড় হয়েছে, চাকরি করে, তাছাড়া ওর ঘরে একটা বউ আছে, ওর খোঁজ খবর নেওয়ার জন্য ওর বউ আছে, ওর বউই দেখবো খাইছে কিনা না খাইছে। সারাক্ষণ খালি ঘ্যান 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 করতেই থাকে। মারে, সন্তান সারা জীবনই মা বাবার কাছে দুধের বাচ্চা মা, ওরা কোনোদিনও বড় হয় না মা বাবার কাছে। তুই যদি বাবা মায়ের কাছে দুধের বাচ্চা মনে হয় তাহলে সারাক্ষণ পকেটে নেট খুলে ওয়া ওয়া করতে থাকেন। এত ইয়ে ছেড়ে দিয়ে রাখছেন কেন? আপনার বলে ডাইনিং টেবিলে বসে রয়েছে, খাইতে আসেন মন চাইলে। সহ্য। আরে এই মেয়ে, তোমার বাড়ি কোথায়? তোমাকে তো আগে এলাকায় দেখিনি কোনোদিন। আমার বাড়ি বাক্সাডাঙ্গি গ্রামে। আমি আমার বোনের বাসায় আসছি। আমার দুলাভাইয়ের নাম কৌশিক। ও, তুমি তাহলে কৌশিকের শালিকা? বাপরে বাপ, তাহলে তুমি আমার বিয়ান হয়ে গেলা, আমার বিয়ান সাপ। জি না, আমি আপনার বিয়ান সাহেব হতে যাব কেন? বিয়ান সাহেব শব্দটা কেমন কেমন ফালতু লাগে। মানে? মানে আর কি, বিয়ান সাহেব শব্দটা আমার কাছে ভালো লাগে না। আপনি আমাকে আপু বলে ডাইকেন। ওরে বাপ রে বাপ, দারুণ তো। সেই ঠিক আছে, আপনার আমি আপু বলেই ডাকবো। আপু ডাকটা আমার অনেক ভালো লাগলো। তা আপনি কোথায় যাচ্ছেন? হাওয়া খেতে যাচ্ছি। তা আপু, তোমার নামটা কি? আমার নাম রিমা। তা আপু, কই যাইতেছো? এই তো হাওয়া বাতাস খাচ্ছি। আরে ঠিক আছে, তাহলে চলো একসাথে দুজন হাওয়া খেয়ে আসি, চলো। আরে থামেন, গ্রামের মধ্যে দুইজন ঘোরাঘুরি করলে মানুষ কি বলবে? তাও ঠিক, গ্রামের মধ্যে দুজন ছেলে মেয়ে ঘুরলে মানুষ কি বলবে। তাহলে চলো, মানে শহরের দিকে যে আসো, না থাক, শহরে যে অন্য হাওয়া কোনো খেয়ে দিন আসি। দেখা হবে। কি কয়? এই এই শোনো শোনো শোনো, এই শোনো, অন্য কোনো দিন দেখা হবে তো? হ্যাঁ, তাইলে আমি আসি। হ্যাঁ, দেখা হইলেই হয়, তারপরে তো দুইজনে। ড্রাইভার, গাড়ি বের করো। হ্যালো। হ্যাঁ বলো, বাবাকে খাবার দিয়েছো? হ্যাঁ, বাবাকে খেতে দিয়েছি। আচ্ছা, কি রান্না করেছো আজকে? আজকে আজকে তোমার পছন্দের ইলিশ মাছ আর বাবার পছন্দের মাটন রান্না করেছি। আচ্ছা আচ্ছা, গুড, ভেরি গুড। আচ্ছা, গরম পানি করে বাবাকে একটু গোসল করে দিও। তুমি বাবার কথা জিজ্ঞেস করলা, কি রান্না করেছি সেটা জিজ্ঞেস করলা, কই আমি খাইছি কিনা সেটা তো একটাবারও জিজ্ঞেস করলা না। আচ্ছা বাদ দাও তো, সামান্য একটা ব্যাপার নিয়ে তুমি তুলপা শুরু করে দাও, ভাল লাগে না। এটা তুমি কেমন ধরনের কথা বললা? আমি তো খাই এমন ভাবে কথা বলতেছো মনে হচ্ছে আমি। আচ্ছা তুমি খেয়ে নিও, আর বাবার প্রতি খেয়াল রেখো। কি? হ্যালো হ্যালো, মেয়ে মানুষ নিয়ে আছে প্যারায়। আরে ভাই যাও। সবসময় খালি বাবা বাবা বাবা। আমি যে একটা মানুষ এটা মনেই করে না। এই বুইরা খাটাসটার মঞ্চে মাঝে মাঝে গলা টিপা নয়তো বিষ খাওয়াই মেরে ফেলি। হাতে পুলিশের ঝামেলায় কিছু করতে পারি না। আব্বা, এই ধরেন আপনার খাবার, খেয়ে নেন। কি পাক করছো বৌমা? কি রাঁধছি সেটা জেনে কি করবেন? যা দিয়ে দিছি সেটা দিয়ে খেয়ে নেন। মা, একটু পাতলা ডাইল, ইলিশ মাছ নাই? ইলিশ মাছ রাঁধছি কিনা সেটা জেনে আপনি কি করবেন? ইলিশ মাছটা আমার খুব প্রিয়। ইলিশ মাছটা আপনার খুব প্রিয়? আরে ডঙ্গে বাসি না, কত ন্যাকামি। এক ট্যাঙ্ক কবরে চলে গেছে, দুদিন পরে মরে যাবো। এখন ইলিশ মাছটা খুব প্রিয়। শোনেন, আপনার জন্য এই বাড়িতে ইলিশ মাছ তো দূর কথা, কোনো মাছই রান্না হয় নাই। যা দিছি তা দিয়ে খাইলে খান, না খেলে শুয়ে পড়েন, খাওয়া দরকার নাই। ও একটা পেঁয়াজ, একটা কাঁচামরিচ দিও। সহ্য।
দুইটা পাইছি, এই ধরেন খেয়াল। শুকুর আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো হলো। কৌশিকের মাছ থাকবে, ইলিশ মাছ, রুই মাছ, মুরগি কত খাওয়াইস। আমার ছাইরা কেন জইলা গেল, আর আমার একলার জীবন কেন? আল্লাহ তুমি আমার নিয়ে যাও, আল্লাহ তুমি আমার নিয়ে যাও। কি বিয়ান সাহেব, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। বসে বসে কি ভাবতেছেন? এই তো আপনার কথাই ভাবতেছি। আপনি যা সব প্রশ্ন করেন। আমার কথা যেহেতু বসে বসে ভাবতেছো, তাইলে তো তোমার একটা গিফট দেওয়াই লাগে। এই নাও। না থাক, আপনার ফুল আপনিই রাখেন, আমার দরকার নেই। রাগ করো নাকি? শোনো, যদি রাগ করো তাইলে কিন্তু পার্মানেন্টলি নিজের করে রেখে দেবো। তাইলে তো ভালোই হয়। দেখো রিমা, সত্যি কথা বলতে কি, তোমার প্রথম যখন দেখছি না, আমি সত্যি তোমার জন্য পাগল হয়ে গেছি। তোমার কথা দিন নাই, রাত নাই, নিশি নাই, শয়নের স্বপনে আমি খালি তোমারই ভাবতেছি। সত্যি আমি পাগল হয়ে গেছি তোমার জন্য। কিন্তু আপনি তো আমার থেকে বয়সে অনেক বড়। কি শোনো, স্ত্রীর চেয়ে স্বামীর একটু বয়সে বেশি বড় থাকতে হয়, তাহলে সংসারটা সুখী হয়। আমি আপনাকে প্রথম দিন যেদিন দেখি না, থাক। তুমি যে চাও আমি আমার ভালোবাসাকে তোমাকে, এটা যদি তুমি গ্রহণ করো তাহলে বুঝবো তুমি আমার ভালোবাসো, আর যদি তুমি প্রত্যাখ্যান করো তাহলে বুঝবো যে আসলে তুমি আমার ভালোবাসো না। আলহামদুলিল্লাহ। আব্বা, হ্যাঁ, তুমি এখানে বসে আছো? এমনি বসে আছি বাবা। শরীরটা ভালো লাগতেছে না? ও ভালো না, গোসল করছো? করছি, আব্বা, খাওয়া দাওয়া করছো? খাইছি, পেট বইরা খাইছি বাবা, পেটটা বইরা খাইছি। আব্বা, তোমার কিন্তু ইলিশ মাছ পছন্দ, তার জন্য আমি পুরা বাজার ঘুইরা তোমার লেগে বড় একটা ইলিশ মাছ আনছি। আচ্ছা, ইলিশ মাছ যে খাইছো, ইলিশ মাছটা কেমন হয়েছে? অনেক তেল হয়েছে না? মাছটা কিন্তু সেই মামা বাজার থেকে অনেক ঘোরাঘুরি করে রাখলাম, জেলের একটা বড় মাছ পাইছে, ওই মাছটাই নিয়ে আইছি। ইলিশ মাছ, ইলিশ মাছ, ইলিশ মাছ কই পাইছিস বাবা? মানে ইলিশ মাছ খাও নাই তুমি বাবা? হ্যাঁ, তোর মায় পয়সা থাকতে না সব ধরনের মাছ খাইছি, ইলিশ মাছ খাইছি, চিংড়ি মাছ খাইছি, রুই মাছ খাইছি, দেশি মুরগি খাইছি। বুঝছি বাবা, আমি সব বুঝতে পারছি। তার মানে আমার মিথ্যা কথা কওয়া হয়েছে, তোমার মুরগির মাংস দিয়ে খাওয়া হয়েছে, ইলিশ মাছ দিয়ে খাওয়া হয়েছে, তাই না? ঝুমা, ঝুমা! কি ব্যাপার, অফিস থেকে এসে এমন ভাবে চিল্লাচ্ছ যে বাড়ি মাথায় করে ফেলছো। বাইরে চিল্লাচ্ছ কেন? কেন চিল্লাচ্ছি? কেন চিল্লাচ্ছি? বাবাকে দুপুরে কি দিয়ে খাবার দিয়েছো? মানে খাবার দিছি, যা যা। বাবাকে তুমি ইলিশ মাছ মুরগির মাংস দিয়েছো? হ্যাঁ? হ্যাঁ। ওই মিথ্যে বলতে তো কলিজা কাঁপলো না? হ্যাঁ, মানে তুই জানিস না আমি আমার বাবাকে কতটা ভালোবাসি? আমার বাবার জন্য আমি দুনিয়া ছেড়ে দিতে পারি, আর তুই তো সামান্য একটা নারী, তুই আমাকে মিথ্যে বলছিস। ইলিশ মাছ, মুরগির মাংস। বাবা,
আমার সব কিছু দিয়েছে বাবা। বাবা তুমি থামো, আমায় কথা বলতে দাও। এই তুই জানিস না আমি আমার বাবার জন্য কি করতে পারি? তুই আমাকে মিথ্যে বলছিস না? তুই বাবাকে খাইতে দেসনি, সেটা আমি বুঝতে পেরেছি। বাবার মুখ বলে দিচ্ছে বাবা না খেয়ে আছে। এই তুই কিসের তো অহংকার করিস, কিসের তো অহংকার করিস? তুই জানিস না এই ধন সম্পত্তি বাড়ি গাড়ি সব আমার বাবার, আর আমার বাবাকে তুই অবহেলা করিস? এত সাহস তুই কই পেয়েছিস বল? যে ছেলের বউ তার শ্বশুরের সেবা করতে পারে না, তার দেখাশোনা করতে পারে না, তাকে তো আমি আমার সংসারে রাখবো না। তোর মতো বউ আমার দরকার নেই, তোকে আমি এক্ষুনি ডিভোর্স দিব। যা বেরিয়ে যা তুই। বাবা রাগারাগি করে না, বৌমা কৌশিককে বাদ দাও দে। আমি এই বাড়িতে থাকবো না বাবা, আমি চলে যাবো, এই বাড়িতে থাকতে চাই না আমি। দরকার নেই তোর মতো বউ, যা বেরিয়ে যা। সব দোষ আমার, আমার জন্য সবকিছু হয়েছে। বাবা বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা, বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি অনেক অন্যায় করেছি বাবা, তুমি অনেক কষ্ট করে আমাকে বড় করেছো, সারাটা জীবন কষ্ট করেছো, আমার ভবিষ্যৎ করে দিয়েছো। এই সয় সম্পত্তি সব তো তোমার বাবা, আজকে তুমি অবহেলিত। আমাকে তুমি ক্ষমা করে দাও বাবা, আমাকে তুমি ক্ষমা করে দাও।